লেবু গাছ রিপোর্ট করবেন, দু তিনটি দিকে একটু নজর রাখবেন, তবেই কিন্তু বাজিমাত। রিপোর্টিং এমনই একটি প্রসেস যেটা সঠিকভাবে করতে পারলে গাছ বাড়বে, শাখা পোশাখা বাড়বে, শিকড় সুস্থ থাকবে এবং প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। আর রিপোর্টিং সঠিক না হলে যত দামি খাবারে আপনি ব্যবহার করুন, সম্পূর্ণ ব্যর্থ, সম্পূর্ণ আপনার বাজে খরচ হয়ে যাবে। তাই লেবু গাছ রিপোর্ট করার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বহু ক্ষেত্রে রিপোর্টিং যদি সঠিকভাবে না হয়, ফুল আসার ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত সৃষ্টি হয়। কম পরিমাণে ফুল আসে, ফুল ঝরে যায়, লেবু গাছের ফলন যাচ্ছে তাই হয়ে যায়। চলুন আজকে দেখে নেব লেবু গাছ কখন রিপোর্ট করব, কোন কোন বিষয়ে আমরা নজর রাখব, কী ধরনের খাবার মেশাবো এবং রিপোর্ট পরবর্তী পরিচর্যা কিভাবে সারব। লেবু গাছগুলোকে কিভাবে তৈরি করলে পরবর্তীতে প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। শীতের সময় লেবু গাছ ডরমেন্সি থাকে, বিশেষ করে ডিসেম্বর মাসটা পুরোপুরি, ঠিক আছে? তখন কিন্তু রিপোর্ট করা ঠিক নয়, কারণ আমাদের যে সমস্ত গাছ পরবর্তীতে ফুল নিয়ে আসবে, ডরমেন্সি কাটিয়েই কিন্তু ফুল নিয়ে আসবে। আর ডরমেন্সি যদি রিপোর্ট করি, সেক্ষেত্রে ফুল আসতে ব্যাঘাত সৃষ্টি হয়, বহু ক্ষেত্রে ফুল আসে না। তাই ডিসেম্বর মাস বাদ দিয়ে বৎসরের যে কোনো সময় প্রয়োজনে লেবু গাছ রিপোর্ট করা চলে। এবার আমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এখন তো গাছে ফল রয়েছে, যেমন এই দেখুন কত বড় বড় মালটাগুলো, ঠিক আছে? এইদিকে নাগপুর অরেঞ্জ ভালো ফলন হয়েছে। তো এখন যে গাছে ফল রয়েছে, অথচ এখন আমি রিপোর্ট করব কি করে? কিন্তু দর্শক, গাছে যদি মোটামুটি এমন মার্বেল সাইজ ওভার টেনিস বলের মতো বা মোটামুটি আধা আধি বড় হয়ে গিয়েছে, এমন আকারের ফল থাকে, রিপোর্ট করলে কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? কোনো ক্ষতি হবে না, আপনারা রিপোর্ট করতে পারবেন। কিন্তু একটা বিষয়ে আমাদের নজর দিতে হবে, সেটা হচ্ছে যেন শিকড় কাটা না পড়ে। কারণ এই সমস্ত ফলকে ধরে রাখতে গাছকে প্রয়োজনীয় খাদ্য উপাদান শোষণ করতে হবে, চাই সুস্থ শিকড়ের। আর শিকড় কেটে দিলে কিন্তু এই সমস্ত ফল ঝরে যেতে পারে। 100% ঝরে যাবে তা নয়, কিছু ফল ঝরে যেতে পারে। কিন্তু আমরা যদি শিকড় না কাটি, এই সময় প্রতিটা গাছের রিপোর্টিং করতে পারবো, কোনো ক্ষতি হবে না। তো চলুন এবার দেখে নেই প্র্যাকটিক্যালভাবে রিপোর্ট করার সময় কোন কোন জিনিসের ওপর আমরা নজর রাখবো। এই যে আমার গাছগুলো রয়েছে, এই প্রত্যেকটা গাছ কিন্তু রিপোর্ট করতে হবে। এটা হচ্ছে রেড বাতাবি, এটা হচ্ছে দার্জিলিং জায়েন্ট, এটা দার্জিলিং জায়েন্ট, এটা হচ্ছে পাকিস্তানি মালটা, নাগপুর অরেঞ্জ, ঠিক আছে? এই গাছগুলো প্রত্যেকটা রিপোর্ট করতে হবে। তো আমি এক্সাম্পল হিসাবে একটি গাছ এনে দেখাচ্ছি। চলুন এই গাছটি নিয়ে আসা যাক। প্রথমে তার যে আগাছাগুলো রয়েছে সম্পূর্ণ আমি আগে তুলে নিব। ঠিক আছে, সম্পূর্ণ পরিষ্কার করে নিলাম। এইবার আলতোভাবে আমাকে গাছটি তুলতে হবে এই পট থেকে। চলুন তুলে নিই। দেখুন দর্শক, আমি কিন্তু আমার এই টপটি থেকে গাছটি তুলেছি। তোলার পর বর্তমানে কি কন্ডিশনে আছে এটি, এই দেখুন, পুরনো শিকড় এবং নতুন করে সাদা সাদা নতুন শিকড়। শিকড় মোটামুটি পুরোটাই সুস্থ রয়েছে, কারণ আমার টবের ড্রেনেজ সিস্টেম ভালো ছিল, ঠিক আছে? ড্রেনেজ সিস্টেম ভালো হলে শিকড় পচবে না। যদি আমাদের কারো গাছের শিকড় পচে যায়, হয়তো আমি তুললাম, দেখব কিছু শিকড় পচে গিয়েছে, সেক্ষেত্রে আমাদের করণীয় কী? সেক্ষেত্রে পচে যাওয়া শিকড়কে ছাড়তে হবে, কেটে দিতে হবে, এখানে ছত্রাকনাশক লাগাতে হবে। কারণ পচে যাওয়ার শিকড় যদি না কাটি, সুস্থ শিকড়কেও সে খারাপ করে দেবে, সংক্রামিত করে দেবে, ঠিক আছে? ছাড়তে হবে, ছত্রাকনাশক লাগাতে হবে। যদি শিকড় না পচে থাকে, শিকড় ছাড়বেন না, ঠিক আছে? অযথা শিকড় ছেটে গাছকে স্ট্রেসের মধ্যে ফেলে দেওয়ার কোনো মানে হয় না। চলুন এবার রিপোর্ট করার জন্য আমাদের এবার প্রয়োজনীয় মাটি, এবং সেই মাটিতে কী কী থাকবে সেটাও আমরা এক ঝলকে দেখে নেব। দর্শক, আমার এখানে কিন্তু তৈরি করা মাটি রয়েছে, দেখতেই পাচ্ছেন, একদম ঝুরঝুরে মাটি। তো এবার যদি আপনারা তৈরি করা মাটি দিয়ে বসান,
ঠিক আছে। যদি এখন মাটি তৈরি করতে চান, তবে এখানে কি কি মিশাতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনার মাটি সঠিক যদি হয়, গাছ কিন্তু সঠিকভাবে বাড়বে। ঠিক আছে। এবার লেবু গাছের জন্য যদি আপনি মাটি প্রস্তুত করেন, আপনি 60% মাটি নেবেন, একদম বেলে দোআঁশ মাটি, মানে বালির ভাগ ভালো আছে এমন মাটি। আর 40% কম্পোস্ট। কম্পোস্ট বলতে আমরা গোবর সার নেব সেখানে প্রায় বেশিরভাগই। ঠিক আছে। একটু হাড় গরু নেব, মোটামুটি হাতের মুঠির 1 মুঠি, একটি 10 ইঞ্চি টবের জন্য বা 12 ইঞ্চি টবের জন্য। ঠিক আছে। 1 মুঠি হাড় গরু। চুন নেবেন 3 থেকে 4 গ্রাম, পান খাবার চুন, একদম গুঁড়ো নিয়ে নেবেন। আর জৈব ছত্রাকনাশক, সেটা কিন্তু খুব দরকার ছাদ বাগানের ক্ষেত্রে, ট্রাইকোডার্মা যদি থাকে চামচের আধা চামচ দিয়ে দেবেন, এ মোটামুটি 3 থেকে 4 গ্রাম। ঠিক আছে। তাহলে চুন হলো, ছত্রাকনাশক হলো, আর এই গোবর সার হলো, এবং হাড় গরু হলো। এবার দিতে হবে আপনাকে অল্প একটু টিএসপি বা এসএসপি। যারা ভারত থেকে দেখছেন তারা তো এসএসপি পাবেন, কিন্তু বাংলাদেশে সম্ভবত টিএসপিটা পাওয়া যায়। ঠিক আছে। যদি আপনি এসএসপি দেন, সিঙ্গেল সুপার ফসফেট, সেক্ষেত্রে 10 গ্রাম, টিএসপি যদি হয় সেটাও 8-10 গ্রাম দিয়ে দেবেন মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে। এই মাটিটা আপনি মোটামুটি 15 দিন থেকে 20 দিন আগে তৈরি করতে পারলে খুব ভালো হয়। তৈরি করে রেখে দেবেন, খাবারগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে, এমন যে আমার খাবারগুলো ডিকম্পোস্ট হয়ে গেছে। ঠিক আছে। এইবার আপনি গাছটি বসান, আপনার গাছ নষ্ট হবে না, আপনার গাছের গ্রোথ কখনো স্টপ হবে না। তো যাই হোক, এবার সেকেন্ড হচ্ছে আপনাকে টবটি একটু নির্বাচন করতে হবে। দেখুন, যদি আমাদের গাছ 6 ইঞ্চি টবে থেকে থাকে, তবে আপনি 8 থেকে 10 ইঞ্চি টবে বসাবেন। আমার গাছটি ছিল 6 ইঞ্চি টবে, আমি 10 ইঞ্চি টবে বসাবো। ঠিক আছে। মানে ওকে তো খুব ফাঁকা জায়গায় দিতে হবে, তবে না শিকড়গুলো বাড়বে। আর 3 নম্বরে হচ্ছে টবের ড্রেনেজ সিস্টেমগুলো খুব ভালো হতে হবে। এই দেখুন ফুটোগুলো, টব কেনার পর ছোটো ছোটো ফুটো থাকে, সেই সব ফুটোর উপর ভরসা করে গাছ বসাবেন না, আপনাদের এক্সট্রা ফুটো করতে হবে। এমন যদি একটি 10 ইঞ্চি টব হয়, এই যে আঙ্গুলটা ভিতরে চলে যাচ্ছে, তেমন ফুটো রাখবেন। ঠিক আছে। 5 টাকার কয়েনের মতো প্রায় 2টো ফুটো রাখলে বৃষ্টির জল এই ফুটো দিয়ে খুব সহজেই বেরিয়ে যাবে। ঠিক আছে। তারপর খোলামকুচি দিয়ে দেবেন। এবার দিতে হবে মোটা দানার বালি। আমি নিয়েছি এই ক্ষুদ্র ক্ষুদ্র পাথরগুলো, একদম গুঁড়ো পাথর। ঠিক আছে। এগুলো আমি প্রথমে দিব। এই দেখুন দর্শক, ছাদ বাগানদের ক্ষেত্রে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনার গাছের গ্রোথ না বাড়ে, পাতা শুকিয়ে যায়, পাতা পড়ে যায়, এই সমস্ত বহু ক্ষেত্রে কিন্তু শুধু ড্রেনেজ সিস্টেমের জন্য হয়। তাই ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে করবেন। খাবার একটু কম দিয়েছেন, বেশি দিয়েছেন, যায় আসে না। ড্রেনেজ সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ। জল জমে থাকার ফলেই কিন্তু শিকড় পচে যাবে, গাছ নষ্ট হয়ে যাবে, ফুল ফল কোনোভাবে হবে না। গুঁড়ো পাথর দিয়ে দিলাম। এবার দেব মাটি। ঠিক আছে, দিয়ে দিলাম মোটামুটি 2 ইঞ্চি পরিমাণে মাটি। এখন আমাদের গাছগুলো আমরা অনায়াসে বসাতে পারি। চলুন বসিয়ে নিই। এই একদম মাঝ বরাবর বসাবো। সাইড দিয়ে ফাঁকা আছে না, সাইড দিয়ে ফাঁকা রাখবেন। এবার সাইড থেকে মাটি যাবে, যেন ফাঁক ফোকরগুলো আবার বন্ধ হয়ে যায়। এই যে এবার কাঠি দিয়ে হোক, যে কোনো দণ্ড দিয়ে হোক, চেপে চেপে মাটিটা দিতে হবে।
ব্যাস, খুব সুন্দরভাবে কিন্তু আমার রিপোর্টিংটা হয়ে গেল। ব্যাস, মোটামুটি 1 ইঞ্চি পরিমাণ জায়গা রয়েছে, 1.5 ইঞ্চি পরিমাণ জায়গা রয়েছে যেখানে আমি জল দিতে পারবো বা পরবর্তীতে আমি খাবার দিতে পারবো। এইটুকু ফাঁকা রাখবেন, সম্পূর্ণ টপ মাটিতে ভরে দেবেন না। ঠিক আছে, বাস। এবার দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যারা মাটি প্রস্তুত করে রেখেছেন, যেমন আমি করে রাখি, এখনও আমার কাছে প্রচুর পরিমাণে মাটি রয়েছে, তো 15 দিন 20 দিন 1 মাস 2 মাস আগে মাটি প্রস্তুত করে রাখবেন। সেই মাটিতে গাছ বসালে গাছ নষ্ট হবে না, শিকড় নষ্ট হবে না। যদি কোনোভাবে আপনার কাছে মাটি প্রস্তুত না থাকে, অথচ গাছটি রিপোর্টিং করতে হবে আপনাকে, পাতার সমস্যা দেখা দিচ্ছে, গাছের সমস্যা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে এখানে আপনি রাসায়নিক খাবার একটিও মিশাবেন না, কোনো রাসায়নিক খাবার নয়। ঠিক আছে, আপনি পুরনো 1 থেকে 2 বছরের পুরনো গোবর সার অল্প একটু মিশিয়ে দেন, হয়তো মাটির 20%, একটু ট্রাইকোডার্মা মিশিয়ে দেন, আর কিচ্ছু মিশাতে হবে না। যেহেতু খাবারগুলো আপনার ডিকম্পোজ করা সম্ভব নয়, তাই আপনি সেসব মেশাবেন না। ভুলবশত যদি আপনি রাসায়নিক খাবার এখানে মিশিয়ে দেন বা বেশি বেশি জৈব খাবারই মিশিয়ে দিলেন যেগুলো ডিকম্পোস্ট হয়নি, যেমন হাড় গরু, শিং চাছা, সেগুলো যখন ডিকম্পোস্ট হতে শুরু করবে, তাহলে কিন্তু এখানে আবার একটু সমস্যার সৃষ্টি করতে শুরু করবে। ঠিক আছে, অনেক সময় সর্ষের খোল মিশাই আমরা, আগে মিশাতে পারবেন, কিন্তু সঙ্গে সঙ্গে সেসব উপাদান মিশিয়ে গাছ বসাবেন না, কারণ তাদের একটা এফেক্ট, সেই এফেক্টে কিন্তু গাছটি নষ্ট হয়ে যাবে, শিকড়গুলো পচে যাবে। এবার চলুন দেখে নেওয়া যাক রিপোর্টিং পরবর্তী যত্ন পরিচর্যা আমরা কিভাবে সারব। গাছটি আমি রিপোর্ট করেছি, এবার এখানে আমি জল ব্যবহার করব। টব ভাসিয়ে জল দেব যেন পুরোপুরি শিকড়টা ভিজে যায়। তারপর থেকে যে জলটা ব্যবহার করব সেটা হচ্ছে মশার ভাব দেখে তারপর ব্যবহার করব, এক্সেস তো দেবো না। এবার আমি কিন্তু শিকড় কাটিনি, ঠিক আছে, তাই আমি আজকে থেকে ইচ্ছে করলে গাছটি আবার রোদে রাখতে পারবো। যারা শিকড় কাটবেন তারা অন্তত পক্ষে 7 দিন ছায়াতে গাছটা রাখবেন, তারপর রোদে এনে রাখবেন, আর সমস্যা হবে না। আর যে খাবার দেওয়ার যে প্রক্রিয়াটা দেখুন, যদি আমরা 40% কম্পোস্ট মিশ্রিত খাবার দিয়ে গাছটি বসাই, তাহলে কিন্তু আপনাকে আর বারবার খাবার এখানে দিতে হবে না। ঠিক আছে, যে খাবার রয়েছে সেই খাবার 1 থেকে 1.5 মাস ও কিন্তু চলে যাবে। তাহলে আজকে যদি জুলাই মাস হয়, জুলাই মাসের ফার্স্ট উইক, সেক্ষেত্রে গোটা জুলাইটা যাবে, আমরা একটিও খাবার দেবো না। জুলাইয়ের পরে আগস্ট আসবে, আগস্টের মাঝামাঝি থেকে কিন্তু আমি খাবার দেব। খাবারটি হচ্ছে, আপনার যদি ছোটো গাছ থাকে তো চেষ্টা করবেন জৈব খাবারটি দেওয়ার। আমার গাছটিও ছোটো, মোটামুটি 3 ফিট হবে, গাছের গ্রোথ ভালো, কিন্তু দেখুন গাঢ় সবুজ পাতা। ঠিক, মোটামুটি 1 থেকে 1.5 মুঠি গোবর সার দেব। আর এনপিকে হিসেবে কিন্তু আমরা দিতে পারবো এখন 10-26-26, রাসায়নিক উপায় যদি হয় সেক্ষেত্রে ওই 4 থেকে 5 গ্রাম। আর যদি বলেন আপনি অর্গানিক দেবেন, অর্গানিক এনপিকে কিনতে পাওয়া যায়, সেটাও দিতে পারবেন। সর্ষের খোল পচিয়ে সেটা ওই 10 গ্রাম পরিমাণ দেওয়া যায়। আপনি ক্যালসিয়ামের সোর্স হিসাবে সেখানে ডিমের খোসা দিতে পারেন, সেটাও মোটামুটি ফেলে রাখবেন কোথাও 10 থেকে 15 দিন, সেটা দিতে পারবেন 10 গ্রাম 12 গ্রাম। ঠিক আছে, ভার্মি কম্পোস্ট আধা মুঠি দিতে পারবেন। আর হাড় গরু মাটির সঙ্গে মিশিয়ে রাখবেন খাবারগুলো, ঠিক আছে, হাড় গরু, ওই গোবর সার, আর আরও যেই খাবারগুলো আপনারা দেবেন, পাতা পচা সার, সেসব মাটির সঙ্গে মিশিয়ে রাখবেন, ডিকম্পোস্ট হয়ে যাবে, সেগুলো অল্প অল্প করে দিয়ে যাবেন। ঠিক আছে, এইভাবে একটা পদ্ধতি মতো খাবার দিয়ে যাবেন প্রতি মাসে একবার করে, একদম নভেম্বর মাস পর্যন্ত। ডিসেম্বর মাস পুরোপুরি খাদ্য বন্ধ। জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আপনি মাটিতে অল্প একটু পটাশ জাতীয় খাবার দিয়ে দেবেন, গাছে পটাশ এবং বোরন স্প্রে করে দেবেন। দেখবেন জানুয়ারির মাঝামাঝি বা লাস্ট দিকে, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে এই গাছগুলোতে কিন্তু ফুল আসবে। এই গাছগুলোতে ফুল আসবে, এবং যদি ছোট গাছও হয়, 1 বছর 1.25 বছরের গাছ, সেই গাছ থেকেও আপনি 2, 4, 5টি করে লেবু পাবেন। সেম পদ্ধতি অবলম্বন করে এইদিকে আসুন,
এই দেখুন আমি গাছে কত বড় ফল ধরিয়েছে, এই দেখুন অল টাইম মালটা। এটাও কিন্তু একই বয়সের গাছ, ওই মোটামুটি 3 ফিট 3.5 ফিটের গাছ। কত বড় লেবুর সাইজগুলো দেখুন, ঠিক আছে। তো এইভাবে রিপোর্ট করার পর এই যত্নগুলো করতে পারলেই কিন্তু বাজিবাদ, আপনার গাছে ফলন হবেই। আর 2-4টে নয়, একটু বড় গাছ যদি রিপোর্ট করতে পারেন তবে 20টি 40টি 50টি পর্যন্ত লেবু হওয়া অসম্ভব নয়। ভিডিওটি শেষ করব একটি টিপসের মাধ্যমে, সেটা হচ্ছে দেখুন এখন তো রিপোর্ট করে দিয়েছি, এখন যদি গাছে মৃত ডাল থাকে সেসব আমি কেটে দেব, বা অনেকটা লম্বালম্বিভাবে বেড়ে যাওয়া একদম চিকন সরু ডাল থাকে সেটাও কিন্তু কেটে দিতে পারি। তবে গাছটা একটু ঝোপালো হবে, ঠিক আছে, গাছটা একটু ঝোপালো হবে, পরবর্তীতে ভালো পরিমাণে ফুল আসবে এবং সে সমস্ত ফুল থেকে অবশ্যই ফলে পরিণত হবে। তো আমার গাছে তেমন কন্ডিশন নেই, তাই আমি এখানে আর ছাঁটাই ফাটাই করলাম না। যদি আপনাদের গাছে তেমন ডাল থাকে আপনারা অবশ্যই ছাঁটাই করে দেবেন। ঠিক আছে দর্শক, এই পদ্ধতি অবলম্বন করে এইভাবে রিপোর্টিং করে আমি আমার লেবু গাছকে সুস্থ রাখি এবং প্রচুর পরিমাণে ফলন কিন্তু ফলিয়ে থাকি। আশা রাখছি যদি আপনারা অ্যাপ্লাই করেন তবে আপনাদের গাছগুলো সুস্থ থাকবে এবং ভালো ভালো ফলন অবশ্যই পাবেন। ধন্যবাদ দর্শক, লেবু চাষ নিয়ে আরও ভিডিও রয়েছে চ্যানেলে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।